গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের আমি আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে যাব, তো তাই জন্য আজকে সকালবেলা থেকে কি কি রান্না হবে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো এখন বর্তমান বাজার যাওয়ার জন্য রেডি হতে হবে। তো বাজার থেকে কি কি কিনে আনলাম তোমাদেরকে সেটা শেয়ার করব। তো চলো, এখন বাজার যাওয়ার জন্য একদম রেডি। আর আজকের ছেঁড়া পরোটা কিনবো আর মা মাছ কিনবে। তো আজকের আমাদের যাওয়ার দিন। এই যে কালকের বিরিয়ানি এখন গরম করা হচ্ছে। এই যে এখন ছেঁড়া পরোটা এর ভিতরে আছে, এই যে দেখতে পাচ্ছ। এটাতে আছে তরকারি আর এটা আছে মিষ্টির রস। ছেঁড়া পরোটা দারুণ। আমার তুই কি খাবি নি বিরিয়ানি খাবি? এই যে এখানে ছেঁড়া পরোটা। এটা কার জন্য? আপনার। আমার জন্য। আমি এতগুলো খাবো না মা। তুমি আবার কি ভিডিও বানাচ্ছ বলে কম খাচ্ছ নাকি? দেখছো, মান সম্মান গুলো যাবে। এটাতে আছে মিষ্টির রস। এমন দিন দেখে কোণে কেটে দিলা। খাচ্ছি এখন বিরিয়ানি। এটা বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। পরোটা। এই যে একজন বিরিয়ানি খাচ্ছে। এখন আমরা মাছকে রুটি খেতে দিচ্ছি। এটা হচ্ছে বাটা মাছ, তারপরে এইটা হচ্ছে রুই মাছ। অনেক রকমের মাছ আনা হয়েছে আজকের বাজার থেকে। রুই মাছ এটা, আর আছে বাগদা মাছ। এই যে মা এটা খুলবে নি, এটা পরে করব। এটা পুরো জ্যান্ত আছে এখনো, ছটপট করছে। তো তাই জন্য এটাকে একটু পরে খোলা হবে। আচ্ছা, এটাকে ধোয়া হয়ে যাক। এটা মাছের কানকো আমাদের বাড়িতে কেউ খায় না, তাই জন্য ফেলে দেওয়া হচ্ছে। এখন ঘাটে বসে আছি। আর এই যে না না, তোমাকে নেব না। ও এই যে ঘাটে এসছে, মা ঘাটে মাছ ধুচ্ছে, তো আমরা দুজন পাহারা দিচ্ছি মাকে। এই যে বাটা মাছ এখন ধোয়া হয়ে গেছে, ধোয়া কমপ্লিট। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন একটা একটা করে এই থালাটাতে রাখা হচ্ছে। জামাই আপ্যায়ন প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে কিন্তু খুব মাছ খাওয়া হয়, ভালো ভালো মাছ। আর এইগুলো একদম জ্যান্ত বাগদা আছে। তুই ছাড়া দাও। এই যে জ্যান্ত বাগদা গুলোকে ছাড়াতে হয় এইভাবে। প্রথমে পাটা কেটে দেওয়া হয়, তারপরে মাথাটাও কেটে দেওয়া হয়, তারপরে একটা খোলস তুলতে হয় এদের। এই যে আমাদের বাড়িতে এরকম করেই বাগদা ছাড়ায়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে একটু আলাদা করে ছাড়াইনি না, আলাদা করে ছাড়ায়। এই যে তারপরে এইটা থেকে একটা কালো সুতোর মতো বেরোয়, সেটাকে করে দিতে হয়। এই যে এরকম করে করে ছাড়াতে হবে। মা এক এক করে ছাড়িয়ে নিচ্ছে। লাফিয়ে করে এখানে চলে এসছে। এগুলো হলো তাজা মাছ। বাগদা আলাদা। এটা যে এখনো পা তার নাচছে। সজা করে দাও না, হাঁটতে লাগবে। চলছে চলছে চলছে। লাফিয়ে না পালিয়ে যায়। না না না, পালানোর মতন ওর ক্ষমতা নেই। কি মাছ ওটা? হ্যাঁ, কোনটা? রুই। এক এক করে সবগুলো মাছ ছাড়ানো হয়ে গেছে। এই যে মাছগুলো সব মেডিসিনের মাল।
ওই জন্য ভিনামি ও জানকে অ্যালার্জি ফ্যালার্জি আছে তো গাইজ আপনারা দেখুন বিড়াল মাছ নিয়ে বলে যাচ্ছে নিজে মাছটা ছাড়া। এই যে এখন আমার ভাই আর সে করে ঘুরছে, পিছন ঘুরে বসে পিছন ঘুরে তাকিয়ে আছে, কারণ এরা কেউ ভ্লগের কাছে আসতে চায় না। এই যে আমার ভাইয়ের মুখ দেখা যাচ্ছে। তরকারি হবে, এই যে পেঁয়াজ কলি, বেগুন, আলু সব কাটা হয়ে আছে। তো এখন আমি স্নান করে রেডি, আর আমি আজকে নখে নেল পালিশ পরেছি। এখানে দেখো পুঁটি মাছের ভাজা আছে, তারপরে বাটা মাছের ভাজা আছে, তারপরে এখানে শাকের তরকারি, আর এটা হলো রুই মাছের ঝাল বড়ি দিয়ে, আর এটা টক, মাছের টক। পূর্ব মেদিনীপুরে যারা আছো তারা সবাই জানো নিশ্চয়ই যে পূর্ব মেদিনীপুরের টক একটু বিখ্যাত। তো এইটা বাগদার মালাইকারিটা খুব সুন্দর হয়েছিল। তারপরে এই যে রেডি হয়ে গেছি একদম, মানে অষ্টমঙ্গলা থেকে ফেরার পালা এবার। তো এই যে দেখো কত কিছু, এখানে থেকে অনেকগুলো গিফট নিয়ে যাব। আমাদের বাড়িতে অনেকগুলো গিফট করেছিল, কিন্তু এই আমাদের বাড়িতে মানে আছে এগুলো, তো তাই জন্য এগুলো নিয়ে চলে যাব শ্বশুর বাড়িতে। ব্যাস, আমার বাবা আর ভাই যাবে আমাকে ছাড়তে, আর বাবা আর মা দুজন ছাড়তে মানে এখান পর্যন্ত এসছে। তো এই যে ওকে নিয়ে একসঙ্গে যাওয়া যাবে না, তো তাই জন্য ওকে একটু দূরে হাঁটতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমারও মনটা একটু খারাপ করছিল, কারণ মা বাবা একটু চোখে জল চলে এসেছিলো মা আর বাবার। তারপরে ও একটু পরেই উঠবে, তো সামনের দিকে হাঁটছে। তারপরে এই যে আমি একটু ভিডিও বানাচ্ছি, সঙ্গে ছবি টবিও তুলছিলাম। তারপরে এই যে ভাই বসে গেছে, তারপরে গাড়ি কাকু গাড়ি স্টার্ট করে দিয়েছে। ও একটু পরে উঠে, মানে নিয়ম আছে নাকি যে একসঙ্গে যেতে নেই, তো ও একটু পরে উঠেছে। আর মানে ওখানে নামার সময়ও একটু পরে, একটু আগে নেমে যাবে ও। ব্যাস হয়ে গেল নিয়ম রক্ষা। আর এই যে আমাদের শ্বশুরবাড়ির পাশাপাশিই চলে এসেছি, কারণ এই যে সবুজ সবুজ ধান গাছ দেখা মানেই বুঝতে হবে যে শ্বশুরবাড়ির পাশাপাশি চলে এসেছি। এই যে এত অনেক ট্রলি ব্যাগ, আর এই ব্যাগটাতে অনেক গিফট পড়েছিল, মানে সেই অনেক ডিনার সেট, তারপরে আরও ঠাকুর মানে সব কিছু পড়েছিল। এইগুলো তো আমাদের বাড়িতে অনেকই আছে, আমাদের বাড়িতেও কিছু রেখে দিয়ে এসেছি, আর এগুলো এক্সট্রা হয়ে গেছে। তো তাই জন্য এই যে দেখো ও নেমে গেছে। এখানে ওদের মনে হয় শীতলা মন্দির কি শীতলা মন্দিরই মনে হয়, এই যে এখানে মন্দির। তো এই মন্দিরটার পাশে ওকে নামিয়ে দেওয়া হয়েছে, আর আমরা এই যে ধীরে ধীরে যাচ্ছি। তারপরে এই যে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আর আমার শাশুড়ি মা সামনেই আছে। তারপরে আমার আলমারিটা ঠিক হয়ে গেছে, আমার খুব আনন্দ পাচ্ছি এই কারণে। এই যে আমার ভাই, আমার আলমারিটা অনেক মানে বিয়ের আগে থেকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথচ সেটিং মানে করেনি। গোদরেজ কোম্পানি প্রচণ্ড লেট করে ফেলছে। এই যে তারপরে এখন দেখলাম যে ঠিক করেছে, মানে এসছিলো, আমরা বাবার বাড়িতে ছিলাম তখন ফোন করে এসছিলো, এসে ফিটিংস করে দিয়ে গেছে। এই যে ভাই বসে আছে, তো তাদের জন্য সিঙ্গাড়া, ডিম ভাজা আর রসগোল্লা, কালোজাম করে টিফিন খেতে মানে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।